মদের আদর্শ থাকতে পারতো না। 5% মুসলমানও যদি সচেতন হইতো, এই কুফুরি আদর্শ কুফুরি আইনের বিরুদ্ধে একটু সোচ্চার আওয়াজ তুলতে পারতো, আমি খোদার কসম খাইয়ে বলতে পারি এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কোনো আদর্শ চলতে পারতো না। জেনার আদর্শ থাকতে পারতো না, মদের আদর্শ থাকতে পারতো না। এই কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সচেতন হওয়ার তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম, এই গিরিক আদর্শ একসময় সারা পৃথিবীতে প্রভাবিত ছিল, কিন্তু বিদায় হয়েছে। অনেকেই গিরিকের ইতিহাসও জানে না। কথা ঠিক না? বিদায় হয়েছে তো হয়েছে, আর কোনোদিন ফিরিয়ে আসার সম্ভাবনা সম্ভাবনা এরকম মানব রচিত যত কুফুরি আদর্শ আছে, এইটা একসময় প্রভাব বিস্তার করে আবার ধ্বংস হয়ে যায়। কিন্তু ইসলাম কথা কয় না, কথা কয় ধ্বংস করতে পারবে? ধরে কোন পারবে? যত চেষ্টা করুক, যত ইসলামের উপরে জুলুম করবে, ইসলাম আরো তত বেশি যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই এমন এক আদর্শ আর এমন এক নেতা, যেই নেতা ভাইরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার ব্যাপারে দা 100 একটা বই লেখছে অক্সফোর্ড পড়ুয়া বিশেষজ্ঞরা। তারা 100 মনীষীদেরকে নিয়ে একটা বই লেখছে, বইটার নাম দিয়েছে দা 100। কথা বুঝতেছেন? বড় বড় মনীষী যারা যুগের পরিবর্তন করছে, একটা সংস্কৃতির পরিবর্তন করিয়া ফেলাইছে, আদর্শের পরিবর্তন করিয়া ফেলাইছে, এরকম বড় বড় মনীষীদেরকে নাম নিয়ে 100 বই লেখছে। 100 লোকের নাম আনছে বইয়ের ভিতরে। তার সর্বপ্রথম যার নামটা আনতে বাধ্য হয়েছে তিনি হইলেন আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ কইবেন না? এই পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ লিডার, পৃথিবীর জন্ম হওয়ার পর থেকে যত ইতিহাস পাওয়া যায়, এই ইতিহাস থেকে তালাশ করিয়ে মাত্র 100 জন লিডারের নাম আছে ওই কিতাবের মধ্যে। তার ভিতরে 1 নম্বরে আছে আমার নবীর নাম, বাধ্য হয়েছে। কারণ আমার নবী যেরকম কারিশমাটিক চেঞ্জ করছে, পুরো আইয়ামে জাহিলিয়াতের যুগকে পরিবর্তন করিয়া মাত্র 23 বছরের জিন্দেগানিতে একটা সোনার যুগে পরিণত করছে। যেই জমানার মধ্যে মেয়েদেরকে জীবিত হত্যা করা হইতো, দাফন করা হইতো, মেয়ে বাচ্চা হওয়া ছিল অপমানের, তাদের সাথে দাসী বান্দির মতো ব্যবহার করা হইতো মা বোনদের সাথে। নাউজুবিল্লাহ কোন? মেয়ে বাচ্চা হইলো বংশীয় কাফের যারা ছিল তারা জীবিত বাইরা দাফন করিয়া ফেলাইতো। সেই সমাজকে পরিবর্তন করা এত সহজ মনে করছে? কথা কয় না, এত সহজ? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই আইয়ামে জাহিলিয়াতের সমাজকে পরিবর্তন করিয়া একটা সোনার যুগে পরিণত করে দিয়েছে। এই জন্য তার নাম ওই কিতাবের প্রথম 1 নম্বরে আনতে বাধ্য হয়েছে কাফেররা, খ্রিস্টানরা। কোন মুসলমানে লেখে না ওই কিতাব। সুবহানাল্লাহ কইবেন না? পৃথিবীর এমন কোন লিডার আছে যার নাম প্রত্যেকটা মুহূর্তে সারা পৃথিবীতে তার নামে দুরূদ শরীফ হয়, তার নামে দোয়া হয়? জোরে কোন? কিন্তু আমার নেতা এমনই নেতা, প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে যার নামে দুরূদ হইতেছে। আমরা হয়তো এখানে ঘুমাইতেছি, ইউরোপিয়ানরা আল্লাহর নামে দুরূদ পড়তেছে, আল্লাহ নবীর নামে দুরূদ পড়তেছে। সুবহানাল্লাহ কয় না রে? আবার ইউরোপিয়ানরা যখন ঘুমায় ভাইরা, এশিয়ানরা তখন এবার আল্লাহর হাবিবের নামে দুরূদ পড়তেছে। প্রত্যেক নামাজের ভিতরে দুরূদ চলতেছে। প্রত্যেকটা মুহূর্তে যার নাম স্মরণ হইতেছে, যার নামে দোয়া হইতেছে, এরকম একমাত্র লিডার হইল আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম মহামানব না এই পৃথিবীতে কেউ কোনোদিন দেখছে, না কোনোদিন দেখবে, না এই জমিনের উপরে কেউ হাঁটছে, না কোনোদিন হাঁটবে, না এই সূর্য কাউকে কোনোদিন তাকে তাপতেছে, না কোনোদিন দেবে। একমাত্র লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুসলমানের আদর্শ নিয়ে পশ্চিমারা বড় চিন্তায় আছে। কথা ঠিক না? এই জন্য দেখবেন পৃথিবীর কোন এক কোনায় যেন ইসলাম জাগতে না পারে, এই জন্য ওরা সবসময় চেষ্টায় আছে। কারণ ওরা জানে এই ইসলাম এমনই একটা আদর্শ, এটাকে কোনো অবস্থাকে ধ্বংস করা যাবে না।
স্পেনের সমস্ত মুসলমানদেরকে মারিয়ে ফেলাইছে। এপ্রিল ফুলের ঘটনা আপনারা জানেন, মসজিদের ভিতরে আটকাই আগুন দিয়ে সব তছনছ করিয়ে ফেলাইছে। নাউজুবিল্লাহ কোন আগুন দিয়ে মারিয়ে ফেলাইছে। এই এপ্রিল ফুল এখনো খ্রিস্টানরা বাইরে পালন করে, কথা ঠিক না? ওদের লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না। মনে করছে স্পেন থেকে মুসলমান শেষ, আর কোনোদিন আসবে না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কোন ভাইরা, পুরুষ শূন্য মুসলমান দেশ, একটা পুরুষ ছিল না মুসলমান। আমার মা বোনেরা ভিতরে ভিতরে ইসলামের দাওয়াত দিয়া এখন স্পেনের মধ্যে ইসলামের বিপ্লব হওয়ার সুযোগ হয়ে গেছে। জোরে কোন সুবহান। এই জন্য মুসলমানের আদর্শের বড় ডরায় পশ্চিমারা, কথা ঠিক না? আর এই পৃথিবীতে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেও মুসলমান, কেন পৃথিবীর যত সম্পদ সব হইল আমাদের হাতে। এই যত তেল দেখেন 80% তেল কিন্তু মুসলমানের হাতে। সুবহানাল্লাহ কইবেন না? এই স্বর্ণ সব মুসলমানদের হাতে, রাবার মুসলমানের হাতে। এমনকি সুয়েজ খাল জানেন না তো অনেকে, সুয়েজ খাল, যেই খালটা বন্ধ করিয়া দিলে ওই হরমুজ প্রণালী, সুয়েজ খাল শুনছেন না? এবার এই যে ইউক্রেন যুদ্ধে এবং বাইরা ফিলিস্তিনের যুদ্ধের সময়, ইরাক ইরানের কথার সময় এই সুয়েজ খাল, হরমুজ প্রণালীর কথা শুনছেন? এটা কি জানেন? এটা এমন একটা খাল, ভাড়ানি খাল। এই খাল দিয়া ইউরোপিয়ান জাহাজ, এই যে মাদার ভেসেল, বড় বড় সামুদ্রিক জাহাজগুলা, এই মালবাহী জাহাজগুলা ওই খাল দিয়া ভাড়াইয়া আমাদের এই সব অঞ্চলে আসিয়া বিভিন্ন মাল সাপ্লাই দেয়। কথা বুঝতে পারছেন? যদি ওই খালটা না থাকতো তাহলে সেই আটলান্টিক মহাসাগর ঘুরিয়া বারমুদা ট্রাইঅ্যাঙ্গেল, এরপরে অ্যান্টার্কটিকা, বরফের পাহাড়, -70 ডিগ্রি, 70, 80, 90 ডিগ্রি মাইনাস, গরম পানি উপরের দিকে মারলে নিচের দিকে পড়ার আগে বরফ হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? এরকম ভয়ঙ্কর এরিয়া, কিছু এরিয়া আছে সবসময় ওখানে বন্যা হইতেই থাকে, সবসময় বজ্রপাত হইতে থাকে। এরকম ভয়ঙ্কর এরিয়া পাড়ি দিয়া আমাদের এইসব অঞ্চলে আসিয়া এই ইউরোপিয়ানরা যে কোনো মালামাল সাপ্লাই দেবে বা ব্যবসা করবে, অস্ত্র দেবে, যুদ্ধ করবে, এই যে ফুডুর ফাডুর আমাদের দেশে ইরাকের ভাইরা কি বলে, এই যে পাকিস্তানে ঘাটি গাড়িয়ে আফগানিস্তানের উপরে বোমা মারছে, কথা ঠিক না? এই পাকিস্তানে আসছে কিন্তু যুদ্ধ জাহাজ ওই বারানি খাল দিয়ে, বুঝতে পারছেন? কুয়েতে ঘাটি করিয়া ইরাকের উপর হামলা করছে, কি কথা ঠিক না? ওখানেও আসছে ওই সুয়েজ খাল পাড়ি দিয়ে। এই সুয়েজ খাল যদি বন্ধ করিয়া দেওয়া হয়, এই সারা পৃথিবী অবরোধ হয়ে যাইবে, পশ্চিমারা একালে গলায় ফাঁসি পরিয়ে মারা যাইবে। কথা বুঝতে পারছেন? সব ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ এই সুয়েজ খালটাও আল্লাহ দিয়ে রাখছে মুসলমানদের হাতে। বুঝতে পারতেছেন মুসলমানের পাওয়ার? বোঝেন? এই জন্যই মুসলমানরা যেন জাগতে না পারে, এই জন্য আমাদের মধ্যে বিভিন্ন রকমের ভণ্ড পীর, ভণ্ড আলেম, পাক ভারত উপমহাদেশের শেষ সাইয়েদ আহমদ, গোলাম মোহাম্মদ কাদিয়ানী, গোলাম মোহাম্মদ পারভেজ, এরকম ভণ্ড আলেমদের মাধ্যমে মুসলমানদেরকে দলে দলে ভাগ করছে, কথা কয় না? এরপরে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কুরাল মার্কা, খন্তা মার্কা, আতুর মার্কা, মার্কার তো শেষ নেই। এই বিভিন্ন দলে দলে মুসলমানদেরকে ভাগ করছে, কথা কয় না? জনগণ ঠিক না বেটি? এইরকম ভাগ করিয়ে আমাদেরকে দুর্বল করে রাখছে। কারণ মুসলমান যদি এক হইয়া যায় তাহলে ডেমোক্রেসি বা গণতন্ত্র, পশ্চিমা আদর্শ আর এই দুনিয়ায় চলবে, জনগণ চলবে। কিন্তু মুসলমানের যতই ওরা ভাইরা ভুল বুঝাইয়া টাকা পয়সা দিয়ে, এজেন্ট দিয়ে চাপিয়ে রাখার চেষ্টা করে, চাপিয়ে রাখতে পারবে? পারবে? আল্লাহর রহমতে দিন দিন ইসলামের পক্ষে মুসলমানদের জাগরণ বাড়তে আছে না কমতে আছে? কথা কয় না? 10 বছর আগেও কি দেশের মানুষের স্বপ্ন দেখছে যে দেশে ইসলামী হুকুমত হইতে পারে? কথা কয় না রে? দেখছে, চিন্তা করতো, কিন্তু এখন মানুষের চিন্তা করে না, করে না? জোরে কর, আরো জোরে কর। আমাদের অর্থ নাই, মেধা নাই, টাকা নাই, পয়সা নাই, শক্তি নাই, ডিগ্রি নাই, কথা ঠিক না? আর ওদের হাজার হাজার মিলিয়ন কোটি টাকা বাজেট,
পৃথিবীর সব ব্রিলিয়ান্ট ইন্টেলিজেন্স, বড় বড় সাহিত্যিক, গবেষক, বৈজ্ঞানিক, সায়েন্টিফিক, দার্শনিক এই সব ফিট করছে মুসলমানের বিরুদ্ধে। এরপরও ইসলামকে দাবাইয়ে রাখতে পারবে? জোরে কোন পারবে? আরো জোরে কোন পারবে? ইসলাম জাগবি জাগবি ইনশাআল্লাহ। আফগানিস্তানে ভাইরা 20 বছর বোমা মারছে, নাউজুবিল্লাহ। এর আগে রাশিয়া মারিয়া গেছে, সোভিয়েত ইউনিয়ন মারছে আরো 20 বছর। এই 40 বছর দেশটার ভিতরে বোমা মারছে। মাদার ভেসেল বোমা ভাইরা আপনারা জানেন, ডেইজি কাটার বোমা, ক্লাস্টার বোমা। এক একটা বোমা বহন করতে একটা প্লেন লাগে, বুঝতে পারছেন? এই প্লেন আছে পৃথিবীর মধ্যে 4টা, শুধু আমেরিকার কাছে। ওই বোমা বহন করার যে মাদার কিং বোমা যেটা বানাইছে, এইটা বহন করতে যে বড় প্লেনটা লাগে, এর প্লেন আছে মাত্র পৃথিবীতে 4টা হলো আমেরিকার হাতে। এই প্লেন আর এই বোমা বানাইছে খালি আফগানিস্তানের জন্য। নাউজুবিল্লাহ। ডেইজি কাটার বোমা 25 ফুট, 30 ফুট, 40 ফুট পাথরের পাহাড় কাটতে ভিতরে ড্রিল করে ঢুকবে, এরপরে যাইয়ে বাংকারের ভিতরে ব্লাস্ট করে বাংকার বাইরে ধ্বংস করিয়ে দেবে, মুসলমান মারিয়ে ফেলাইবে। নাউজুবিল্লাহ। ক্লাস্টার বোমা এরকম বিশ্বর মতো এলাকা জুড়িয়া বাইরে খইর মতো সব জায়গায় ছিটতে পড়বে, সব একসাথে মরিয়ে যাবে। এত অত্যাধুনিক প্রযুক্তি দিয়া চেষ্টা করিয়াও মুসলমান ধ্বংস করতে পারছে? রাখার মালিক কে? আরো জোরে কর, আরো জোরে কর। আমি তো নিজে যাই দেখে আসছি। ওরা যদি আরো 100 বছর চেষ্টা করে ধ্বংস করতে পারবে? এমন জায়গা মাওলায় বানাইয়ে রাখছে, সুবহানাল্লাহ। মোসাদ রাখা হুজুর, আমরা খালি আশায় থাকতাম কোন সময় একটা বোমা মারবো, হেলি আমাদের কয়েকদিনের বাজারের খরচ হয়ে যেত। আমি কি, হ্যাঁ, কি ঘটনা? আমরা পাহাড়ের গুহায় থাকিয়া উপরে বাতি টাতি ঘরটর বানাইয়া ছোটখাটো ঘর টিনের ব্যাপ কিছু দিয়া বাতি বুতি জ্বালাই অগ আকর্ষিত করতাম যে আয় তাড়াতাড়ি মার, এই জায়গায় মোজাহেদ আছে, বোমা মার। একটা বোমা মারলে, একটা মিসাইল মারলে ওইটা যে লোয়া লক্কর আমরা টোহাইয়ে পাই, ওই দেবো 1 মাসের বাজার হয়ে যায়। আশ্চর্য ঘটনা। ওরা তো সবসময় অপেক্ষায় থাকতে মুজাহিদরা যে তাড়াতাড়ি মারে না কাবু। সুবহানাল্লাহ। রাখার মালিক কে? আরো জোরে বলেন কে? লেজ গুটাইয়া পালাইছে। এরপর দেখেন আশ্চর্য ঘটনাটা দেখেন ভাই, বিরক্ত লাগে না তো? স্কিন লেগে এই আলোচনা আইছে, আমি কইতে পারি না। কি করবো? আমলের বয়ান তো বহু শুনছেন, আল্লাহ বাঁচালে আরো শুনবেন। আল্লাহ আমাদের সকলকে আমলদার হওয়ার তৌফিক দান করুন। যুবকেরা ভিতরে বসো বাবা, খারাই থাকলে খারাপ লাগে, বসো। কেমন কুদরতের মাওলা ভাই। একটা দেশে যদি 20 বছর শুধু আমেরিকা না, ন্যাটো বাহিনী, পশ্চিমা সব দেশ মিললে ন্যাটো বাহিনী হয়েছে, এরা সবাই মিললে বোমা মারছে। নাউজুবিল্লাহ। 20 বছর বা এর আগে বাইরে গেছে সোভিয়েত ইউনিয়ন 20 বছর, 40 বছর। এই 40 বছর যদি একটা দেশের ভিতর খালি যুদ্ধ চলে, বোমা মারে আমেরিকার মতো দেশ, ন্যাটোর মতো দেশ, তাহলে দেশটা কি থাকে? কথা হয় না। মিল নাই, ইন্ডাস্ট্রিজ নাই, উদ্যোক্তা নাই, উৎপাদন নাই, বিদ্যুৎ নাই, মিউনিসিপ্যালিটি নাই, সুয়ারেজ লাইন নাই, কিচ্ছু নাই। একটা ভালো বড় বিল্ডিংও নাই, উৎপাদন নাই, কিচ্ছু নাই। এরপরে আবার আমেরিকা চলিয়ে যাওয়ার পরে সারা পৃথিবীর সাথে দিয়ে রাখছে অবরোধ। কি দেশে? অর্থাৎ আফগানিস্তানের সাথে কেউ ব্যবসা করতে পারবে না। নাউজুবিল্লাহ। আমেরিকানরা পালাইয়া যাওয়ার পরে সারা পৃথিবীর বিশেষজ্ঞরা ঘোষণা দিল যে আফগানিস্তানে অল্প কিছুদিনের মধ্যে দুর্ভিক্ষ হইবে। কি হইবে? কারণ তাদের দেশ হলো 4-5 মাস তো বরফে ভরা থাকে, কিছু উৎপাদন হয় না। কথা বুঝতে পারছেন? এমন এমন জায়গাও আছে যেখানে 10 ফুট 20 ফুট উঁচু হয়ে বরফ পড়ে। এটাও আল্লাহর একটা সৌন্দর্যতা। সুবহানাল্লাহ। এরপর ভাইরা জমিনের ভিতরে সব ধরনের ফসল হয়ও না, বিদেশের থেকে না আনতে পারলে খাইয়া বাঁচার সুযোগ